আসসালামু আলাইকুম। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 16 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে nctv.gov.bdর ওয়েবসাইটে প্রকাশিত একটি নোটিশে দেখানো হয়েছে যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর সংশোধিত সময়সূচি। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা দেখব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সংশোধিত সময়সূচি কীভাবে পরিবর্তন করা হয়েছে এবং কী কী। তোমাদের সাথে রয়েছে আমি মুরাদ হোসেন, সহকারী শিক্ষক, হরিমন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তাহলে সরাসরি চলে যাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরিবর্তিত রুটিন কী কী। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটি রুটিন দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, রুটিনটি প্রকাশ করার আগে কিছু কথা বলে রাখি, সেটা হলো এই রুটিন পরিবর্তনের কারণ হলো এইচএসসি পরীক্ষা 2024-এর সময়সূচির সাথে কিছু কিছু পরীক্ষার সময়সূচি মিলে যাওয়ায় ওই সময়সূচির সাথে যেগুলো মিলে গেছে সেই পরীক্ষাগুলো তারিখ পরিবর্তন করানো হয়েছে, শুধুমাত্র এইচএসসি পরীক্ষার সময়সূচির সাথে মিলে যাওয়ার কারণে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই রুটিনটি দৈনিক শিক্ষা.com-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে লক্ষ্য করো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিনের পরিবর্তিত যে সময়সূচি সেটি দেখানো হয়েছে। পূর্বে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 7 জুলাই 2024 তারিখ থেকে, কিন্তু এখন পরীক্ষা শুরু হবে 6 জুলাই 2024 তারিখে এবং শেষ হবে 30 তারিখে, অর্থাৎ 6 তারিখে শুরু হয়ে 30 তারিখে শেষ হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কোন দিন কোন পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থী, 6 তারিখে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর কোন কোন পরীক্ষা রয়েছে সেটি আমরা দেখিয়ে দিই। 6 জুলাই 2024 তারিখে ষষ্ঠ শ্রেণীর বাংলা রয়েছে, সপ্তম শ্রেণীর ধর্ম রয়েছে, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, এরপর 8 তারিখে অর্থাৎ 8 জুলাই 2024 তারিখে পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। এরপর 10 জুলাই 2024 তারিখে ষষ্ঠ শ্রেণীর গণিত, সপ্তম শ্রেণীর বাংলা, অষ্টম শ্রেণীর ধর্ম, নবম শ্রেণীর জীবন ও জীবিকা। এরপর রয়েছে 13 তারিখে যে পরীক্ষাগুলো হবে সেটি হলো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি, নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা। তো শিক্ষার্থী, এরপর রয়েছে 13 তারিখে পরীক্ষাগুলো হলো এরপর রয়েছে 15 তারিখের পরীক্ষাগুলো হলো ইসলাম ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণীর গণিত, অষ্টম শ্রেণীর বাংলা, নবম শ্রেণীর ধর্ম। এরপর 20 তারিখে রয়েছে, মাঝখানে ছুটি রয়েছে, এখানে 20 তারিখে ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণীর বিজ্ঞান, অষ্টম শ্রেণীর ইংরেজি, নবম শ্রেণীর হচ্ছে শিল্প সংস্কৃতি। এরপর রয়েছে 22 তারিখে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণীর গণিত, নবম শ্রেণীর বাংলা। এরপর দিন 24 তারিখে, এরপরে 24 তারিখের রুটিনে রয়েছে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণীর বিজ্ঞান, নবম শ্রেণীর ইংরেজি। এরপর 27 তারিখে রয়েছে ষষ্ঠ শ্রেণীর ধর্ম, সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণীর গণিত। 30 তারিখে রয়েছে সর্বশেষ পরীক্ষা, এটি ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি, সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণীর বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, এই হলো তোমাদের পরিবর্তিত সংশোধিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সময়সূচিটি এখান থেকে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, অথবা তোমরা এটি PDF আকারেও পেতে পারো। তোমরা
আমার ফেসবুক পেজে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, এখান থেকে অথবা ছবি আকারে দিয়ে দেওয়া হবে, এখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পূর্ণ প্রস্তুতির জন্য আমার চ্যানেলে দেওয়া পূর্বের বছরের ষান্মাসিক এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিভিন্ন সাবজেক্টের যে নির্ধারিত কাজ ছিল সেই কাজে এবং কাজের সমাধান দেওয়ার চেষ্টা করেছিলাম, সেগুলো দেখে নিতে পারো। এগুলো দেখলে তোমাদের ধারণা হবে। প্রিয় শিক্ষার্থী, নতুন কারিকুলামে 2024 সালের শিক্ষার্থীদের বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক মূল্যায়ন চলমান রয়েছে। তোমাদের কোন সাবজেক্টের ধারাবাহিক মূল্যায়নে কোন কোন অধ্যায় থেকে কি কি বিষয়ের উপর ধারাবাহিক মূল্যায়ন করা হবে, অথবা কোন কোন অধ্যায় থেকে কোন কোন অভিজ্ঞতা থেকে কোন কোন কাজের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন করা হবে, সব সাবজেক্টের এই ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে দেখে ধারাবাহিক মূল্যায়নে কি আসবে কি আসবে না এগুলো নিয়ে ধারণা নিতে পারবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।